আসসালামু আলাইকুম। ভাইয়া দেখো তো সাউন্ড কোয়ালিটি ঠিক আছে? হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে। বের হয়ে গেল কেন? আমি বের হয়ে গেলাম কেন? আগের বার বাইরে হয়ে গেছিলে তাই হ্যাঁ। আমি কেটে দিছিলাম, মানে রেকর্ডিং চলছিল তো, রেকর্ডিং অন করা ছিল, তাই ভাবছিলাম যে ক্লাস শুরু করে তারপর রেকর্ডিং করবো একবার। দেখছো ও, শব্দ আসছে নাকি কোনো? হ্যাঁ, একটা শব্দ আছে, ওটা কিসের শব্দ? কোন উপরের তলায় কি করতেছে? ছাদে, মানে উপরের তলায় মানে ছাদে, আমি তো 5 তলায়। আহা, তাইলে তো সমস্যা হবে, এরকম সাউন্ড আসলে তো সমস্যা। সে সময় করবে না হয়তো বা রাতে তো। ওই অফ হয়ে গেছে, তা আশা করি যেন সমস্যা আর না হয় কোনো। সমস্যা হইলে তো বিরক্তিকর একটা বিষয়। পাবলিকের কি মনে থাকে না ক্লাসটা?
ভাইয়া ওই যে আর দুইজন যে অ্যাড হওয়ার কথা ওনারাই টেলিগ্রাম গ্রুপে কি অ্যাড আছে? হ্যাঁ, আছে আছে। তো ওনাদের তো কোনো খোঁজ খবর পাওয়া যায় না, দেখি দেরি করে করে জয়েন করে। অনেক বিজি মানুষ তো। যে যেটাই যেমন প্রায়োরিটি দিবে সে সেটাই ঠিক তেমনই সাকসেস অর্জন করবে, তাই না? অবশ্যই। কিন্তু এই ব্যাচে কিন্তু আমরা সিরিয়াস স্টুডেন্ট দেখতে পাচ্ছি না তেমন। সিরিয়াস না হইলে কাজ করা আসলে অনেক কঠিন। আসসালামু আলাইকুম নিশাদ ভাই, কি অবস্থা? কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো ভাই কেমন আছেন? আছেন ভাই? আলহামদুলিল্লাহ। আপনার আম্মু কেমন আছে? আম্মুর অবস্থা ভালো না, মোটামুটি। ঢাকায় পাঠাইছি এখন। ও, তো হঠাৎ করে কি হয়েছে, কি হয়েছে আন্টির? ওই গ্যাসের সমস্যা, মানে ওনার একটু বাথরুমের সমস্যা ছিল, তো সেইখান থেকে হঠাৎ করে যে ডাক্তারের কাছে 2-3 বার গেছে ঢাকাতে। তো আচ্ছা। ওইখান থেকে আপনার ওষুধ খাওয়ার পরে আরো বেশি সমস্যা হচ্ছে। এখন তো হঠাৎ করে যে প্রেশার হলো, প্রেশার প্রেশার কি হঠাৎ করে হাই হয়ে গেল, বা স্ট্রোকের কোনো লক্ষণ দেখা দেয়নি তো? কারণ ওইটা না হলে কিন্তু অনেকের আবার স্ট্রোক হয়। না, ওরকম কিছু ওইটা না। না, আচ্ছা, প্রেশার তাহলে ওনার তো সবসময় খুবই লো, বুঝছেন? ও আচ্ছা আচ্ছা, প্রেশার লো, বুঝতে পারছি। তাই এমনি কি ওইটার কারণেই কি অন্য কোনো রোগ পেটের মধ্যে ওই ব্যথা, একটাই? পিঠের মধ্যে ব্যথা, তার হ্যাঁ। থেকে মানে আপনার মানে সবাই বলতেছে যে আর বাঁচবে না, এরকম একটা অবস্থা হয়ে গেছে হঠাৎ না করে। না না, এই এই যে কি এই একটা কথাগুলো অবস্থা! তো মাথায় আনা যাবে না, না। বাঁচা মরা তো উপর আল্লাহর হাতে। সেটা এগুলো তো এখন আসলে ওই যে রুগী দেখে বলে না সবাই। হ্যাঁ, বুঝতে পারছি গ্রামের মানুষের যে ভুল ধারণা, এটা সবারই কম বেশি আছে। তারপরে এখন কোথায় পাঠাচ্ছেন, ঢাকা কি মেডিকেলে নাকি কোনো প্রাইভেট এখন ওই ক্লিনিকে? ইবনে সিনা আমার ভাইয়া চাকরি করে তো ও, ইবনে ওইখানে। সিনা যেটা হচ্ছে আপনার এই যে কল্যাণপুরে, শ্যামলীর পরেই, ওই ওইটাতে নাকি? ধানমন্ডিতে। ও, ইবনে সিনা তো ধানমন্ডিতে আর অনেকগুলা কি।
ব্রাঞ্চ ব্রাঞ্চ আছে, আছে, হ্যাঁ। আমি এই জন্য জিজ্ঞেস করলাম, না ইবনে সিনার মেডিকেল আছে আপনার হচ্ছে ওই যে কল্যাণপুরের আগেই, মেডিকেল না? শ্যামলীতে। হ্যাঁ হ্যাঁ, ইবনে হ্যাঁ, সিনার এখানে মেডিকেল চাকরি হচ্ছে করে। শ্যামলীতে। আর আপনি ইবনে সিনার ওদের আছে অনেক জায়গায় আছে, এই জন্য জিজ্ঞেস করলাম যে ওইটাই কিনা, শ্যামলীরটা কিনা, এই জন্য জিজ্ঞেস করলাম। তো এখানে আচ্ছা পাঠানো ঠিক আছে, হয়েছে। আর ধানমন্ডিতে তো এখন কি ভর্তি আছে ওইখানে ধানমন্ডিতে? হ্যাঁ, ওইখানে গেছে। আর আমিও যাব হচ্ছে, আমার 11 তারিখে ভাইবা আছে, আমি যাব হচ্ছে 8 তারিখে। 8 তারিখে তো আমিও যাবো। 8 তারিখে কখন যাবেন? আমি তো 8 তারিখে সকালে টিকিট কাটলাম, সকালে যাব। আমি ওইরকম সময় দিকে যাব, আমি খুলনা থেকে যাব তো। ও আচ্ছা, তাহলে আপনি 8 তারিখে আসেন। 9 তারিখে যদি কোনো দরকার হয়, তারপরে দেখি আমি 9 তারিখে তাহলে আপনার সাথে দেখা করবেন। আপনি ধানমন্ডি থাকবেন তাই তো? হ্যাঁ, ইনশাল্লাহ। আচ্ছা আচ্ছা, তাহলে আপনি আসেন 8 তারিখে ভালোভাবে, আমিও যাই, তারপরে যোগাযোগ করে 9 তারিখে দেখি সকালে আপনার সাথে দেখা করা যায় কি, তাহলে আন্টির একটু দেখে আসতে পারবেন। আমার ওখান থেকে ধানমন্ডি কাছে, হ্যাঁ, খুব হ্যাঁ, বেশি দূরে অবশ্যই। না। হ্যাঁ, আমি আপনাদের তো। শ্যামলী থাকি তো। আমি হ্যাঁ, শ্যামলী থাকি তো, এখান থেকে আমার ধানমন্ডি কাছে। আর এর আগে তো ভার্সিটি যখন ছিল তখন তো রেগুলার ধানমন্ডি যাইতাম। এখন আমার ভার্সিটি আশুলিয়ায় চলে যাওয়াতে এদিকে একটু কম যাওয়া হয়, এই আর কি। উম, তাও সমস্যা নাই, আপনি আসেন 8 তারিখে আসেন, আমিও যাই 8 তারিখে, তারপর দেখি 9 তারিখে ইনশাল্লাহ দেখা হবে, আল্লাহ চাইলে। হ্যাঁ, ইনশাল্লাহ। তো দিনকাল যাচ্ছে আচ্ছা আর ভালো আপনাদের এই সবাই? তো আলহামদুলিল্লাহ, হ্যাঁ হ্যাঁ। আমি তো গত ক্লাসে নিতে পারলাম না, খুবই দুঃখিত সেই জন্য আর কি। না না তারপর ভাই, এটা কোনো সমস্যা না। আগে নিজের ফ্যামিলি, বিশেষ করে বাবা মা, এটা আগে। ক্লাস ক্লাস এগুলো সব হবে, বাবা মা আমার আগে। তো মানে কালকে থেকে পর্যন্ত ঘুমও হয়নি, বুঝছেন, মানে আধা ঘন্টার মতো ঘুমাইছি আমার, আজকে বুঝতে সকাল পারছি। 10টা থেকে 10:30 পর্যন্ত। না আসলে আহ, টেনশন হওয়াটা স্বাভাবিক, মায়ের জন্য সবারই কম বেশি এ হয়। মা একটা অন্যরকম জিনিস, যার নাই তো, মা বাসায় কেউ অসুস্থ নাই। হয়েছে সেই ভালো বলতে পারে। অবশ্যই, অবশ্যই। আমি খুবই টায়ার্ড, কিন্তু গত ক্লাসটা নেওয়া হয়নি, আজকে নেওয়া উচিত, নিতে হবে সেজন্য। তো দ্রুত শেষ করে দেবো ইনশাল্লাহ, সমস্যা নেই। আর পর- পরবর্তীতে তো আসি আমি সবসময় আপনাদের সাথে, কিন্তু সমস্যা হচ্ছে মানে আপনারা কাজ ঠিকভাবে করতেছেন না, এই জন্য কিন্তু একটু আমার খারাপ লাগতেছে। এখন কাজ একটু ঠিকভাবে করতে হবে, কাজ যদি ঠিকভাবে না শেখা হয়, স্কিল ডেভেলপ না হইলে আসলে ভালো করা খুবই কঠিন। হ্যাঁ, আমাদের আসলে দুনিয়ায় সবকিছু মানায় চলতে হবে, সবকিছু ফ্যামিলি আছে, তারপরে যা যা আছে, ফ্রেন্ড সার্কেল আছে, সবকিছু মানায় প্রতিদিনের সব কাজগুলো শেষ করে তারপরে তো আর অন্য কাজ। আর সব থেকে মূল কথা হচ্ছে পেটের জ্বালা সব থেকে বড় জ্বালা। তারপরে তারপরে বাদ বাকি যে কাজগুলো আছে, অন্যান্য যে নিড গুলো আমাদের, সবগুলো আস্তে আস্তে পূরণ করতে হবে। আর তার জন্য তো অবশ্যই কি দরকার সেটা আমরা সবাই জানি। তাহলে আমরা ক্লাসটা আস্তে আস্তে শুরু করি। অর্ধেক পার্টিসিপেন্ট জয়েন করিনি, তা যাদের দরকার নেই তারা জয়েন করার দরকার নেই, তাদের থাক, আমরা শুরু করি। আচ্ছা, তাইলে কে কি কাজ জমা দিয়েছে একটু দেখে আসি। আর আসলে দেখার সময় পাচ্ছি না, খুব ব্যস্ত। নুসরাত কি জয়েন করছে? পোস্টটা আবার করছে, দেখে আসি, বিসমিল্লাহ। দেখেন এইখানে মাই এম ইন লাইফ ইজ ফ্রিল্যান্সিং,
হ্যাঁ ঠিক আছে। তো এমএল লাইভ ঠিক আছে, মাই এমএল লাইভ ইজ ফ্রিল্যান্সিং ঠিক আছে, আই ওয়ান্ট টু বি ফ্রিল্যান্সার এটা আরো ভালো হয়। তো ঠিক আছে। হ্যাঁ নুসরাতের কাজটা অনেক সুন্দর হয়েছে। ভাই দেখি কি করেছে। নিশাদ ভাই ব্যাকগ্রাউন্ড কি চেঞ্জ করার চেষ্টা করছিলেন? হ্যাঁ ভাই, ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করার চেষ্টা করছিলাম, কিন্তু ভালো কিছু আনতে পারি না আর কি। ওই ওই যে আপডেটে একটু সমস্যা করতেছে। হ্যাঁ হ্যাঁ, এই জন্য আর আমি ওই তেমন কিছু লিখি নাই, হঠাৎ করে আর কি ঢাকা থেকে বাসায় আসলাম, তো এই জন্য এই কাজটা আর কি আরো একটু পারফেক্টলি করতে পারতাম। বাসায় এসে একটু নেটের প্রবলেমও হয়েছে, যার কারণে যতটুকু পারছি করছি আর কি। সামনের হ্যাঁ সপ্তাহে আবার ঠিক আছে ঢাকায় ঠিক যাব। আছে, সুন্দর হয়েছে, খারাপ না। যেখানে কন্টেন্টটা লিখতে বলছিলাম সেটা আর কি হয়নি না? হ্যাঁ হ্যাঁ, ওইটা হয়নি, ওইটা ইনশাল্লাহ নেক্সট উইকের ভিতরে করে দিব। হ্যাঁ। তো এইখানটায় ঢুকতেছে না দেখলাম। হ্যাঁ এবার ঢুকতেছে। এবার আমি যখন দেখলাম ঢুকিনি। এখানে ঠিক আছে, নিজের পরিচয়টা দিয়েছেন এটা ঠিক আছে, তবে এটা একটু কন্টেন্ট আকারে লিখলে ভালো হতো। কারণ কন্টেন্ট আমি এটা লিখতে বলছিলাম, যেন কন্টেন্টটা আমাদের কিভাবে লিখতে হবে এটা যেন আমরা খুব ভালোভাবে বুঝতে পারি। আসলে এখানে টাইটেল দেব, যে নুসরাত যেটা দিছিল, নুসরাত তো কেটে দিছি। দেখেন এইখানে উম, এই যে এই যে এমইন লাইভ, এমইন লাইভ এটা হচ্ছে তার টাইটেল। আর এই যে মাই এমইন লাইফ ইজ ফ্রিল্যান্সিং এটা সাবটাইটেল। সবকিছু ঠিক আছে। তারপরে এই যে ডেসক্রিপশন দিছে, অনেক সুন্দর হয়েছে, এই লেখাটা অনেক সুন্দর হয়েছে। হ্যাঁ। তো দেখেন এইখানে যে কয়জন লিখছেন এটা কিন্তু আসলে কন্টেন্ট যেভাবে আমি লিখতে বলছিলাম সেভাবে হয়নি। একটু দেখে নিবেন ঠিকভাবে কন্টেন্টটা, যেন আমরা কাজে লাগে। যেটা লিখলে সবাই তো লিখতে পারে তাই না, কিন্তু কন্টেন্টটা আসলে অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়, যেটা আমাদের আই ক্যাচি করে। এটা দেখেন অনেক সুন্দর হয়েছে, এই যেটা কিন্তু অনেক আই ক্যাচি হয়েছে। এই লাইনটা মানুষ পড়বে, এই লাইনটা হাইলাইট করে এই লাইনটা মানুষ পড়বে, এটুকু হয়তো দরকার নেই। তারপর দেখেন এই যে পয়েন্ট করা, এগুলা এগুলা কিন্তু অনেক কাজের একটা জিনিস। when it comes to setting goal as a freelancer, most freelancers have one of two goals. One is that they want to work for client and to increase their income. হ্যাঁ, তো এরপরে সে একটা এজেন্সিও দাঁড় করাইতে পারে, সে একটা বিজনেসও দাঁড় করাইতে পারে। এগুলা লিখতে পারে, এগুলা পয়েন্ট করে দিলে আর অনেক সুন্দর হয়। পয়েন্ট করে দিলে পড়তে অনেক ভালো লাগে। The opportunity to branch, হ্যাঁ খুব সুন্দর হয়েছে এটা, এটা অনেক সুন্দর হয়েছে। So I want to be a freelancer। এইভাবে লিখবেন আপনারা সবাই কন্টেন্ট, এইভাবে লিখবেন। লিখলে আমি আশা করি সবাই আই ক্যাচি হবে, সবাই দেখতে ভালো লাগবে, সবাই পড়বে, আর অন্যদের কাজের থেকে আপনার কাজটা অবশ্যই এক্সেপশনাল হবে। তো দেখেন আমরা যখন একটা বায়ারের কাজ করব, ধরেন সে এসে বলতিছে যে আমার কোনো কিছুই নাই, আমার জাস্ট কিছু প্রোডাক্ট আছে কিংবা কিছু প্রজেক্ট আছে, এইগুলো তুমি মার্কেটিং করবা। সে কিন্তু বোঝে না আসলে যে মার্কেটিং কিভাবে করবে, কি করতে হবে তার মার্কেটিং এর জন্য। এখন আপনি যদি প্রথমে বলেন আপনার ডোমেনের হোস্টিং কিনতে হবে, আর ডোমেনের হোস্টিং এর তো
একটা দাম আছে, মিনিমাম একটা খরচ আছে। তারা সেটা খরচটা করতে চায় না। তারা চাচ্ছে কি যে তারা বা সে যদি একটা আহ আপনার একটা কমিউনিটি হয়, যারা মিলে একটা বিজনেস দাঁড় করাতে চাচ্ছে, আর কিংবা এমন হতে পারে একজন একটা বিজনেস দাঁড় করাতে চাচ্ছে, তারা বা সে যদি না বোঝে যে আসলে কিভাবে সে বিজনেসটা শুরু করবে, আর ধরেন বুঝে সে তার একটা ওয়েবসাইট লাগবে, সে বুঝতেছে, কিন্তু সে বুঝতে পারতেছে না যে তার আসলে ওই ওয়েবসাইট তৈরি করে ওর বিজনেসটা করে সে আসলে কোনো আদৌ কোনো লাভবান হবে কিনা। এখন সে যদি লাভবান হবে কিনা এটা যদি সে বুঝতে না পারে, তাহলে কেন সে মার্কেটিং করাবে আর কেন বা সে টাকা খরচ করবে? সে বুঝতে পারতেছে না যে টাকা খরচ করে তার আসলে আদৌ কোনো লাভ হবে কিনা। তো সেই জন্য সে ধরেন আপনারা হায়ার করলো, যে কোনো ভাবে তার সাথে আপনার পরিচয়টা হইলো, তার সাথে আপনার কথা হইলো। এখন আপনি বলতেছেন যে আপনার ওয়েবসাইট নাই, তাহলে তো আমি কি নিয়ে কাজ করবো? আমার একটা লিঙ্ক তো আপনি দিবেন, কিন্তু এইখানে তার ওয়েবসাইট নাই, সে কিছু জানে না বলেই তো আপনারা সে হায়ার করেছে। এই যারা কিছু জানে না বোঝে না, এদের থেকে আপনি যেটা নিতে পারবেন, যতটা অ্যামাউন্ট আপনি নিতে পারবেন, একজন অনেক বোঝে তার কাছ থেকে আপনি এত কিছু নিতে পারবেন না। এটাই বাস্তবতা, কারণ সে বোঝে অনেক কিছু। এর আপনি কি করবেন যে ব্লগ সাইট তৈরি করা তো আসলে কোনো বিষয় না। তার ইমেলটা চেয়ে নেবেন, নিয়ে তার ইমেলে আপনার কম্পিউটার থেকে একটা ব্লগ সাইট তৈরি করে দিবেন, আর ওই ব্লগ সাইটটা হবে তার ওয়েবসাইট। তাহলে সে কি বুঝতেছে? সে বুঝতেছে যে আপনি তার জন্য একটা ওয়েবসাইট তৈরি করে দিয়েছেন, তা ফ্রিতে, তার উইদাউট এনি কস্ট সে একটা ওয়েবসাইট পাচ্ছে। এখন ওয়েবসাইট সরাসরি মার্কেটিং করা যায় না, ওয়েবসাইটের লিংক আমরা কোথাও দিতে পারবো না সরাসরি। সেজন্য আমাদের কি করতে হবে, ল্যান্ডিং পেজ ক্রিয়েট করতে হবে। সব কিন্তু সহজ কাজ, আমি কিন্তু সবগুলো শেখাইছি। আমি কিন্তু একেবারে গোড়ার থেকে সবকিছু শেখাতে শেখাতে আপনাদের আসতেছি, যেন আপনাদের কোনো কষ্ট না হয়। একটা ক্লায়েন্টের কাজ করতে যেয়ে আপনি যেন এইভাবে হতাশ হয়ে না পড়েন যে এরপর আমি কি করব। তো এইগুলা কিন্তু আসলে ডিজিটাল মার্কেটিং এর একটা অংশ অংশ কিন্তু এটা কিন্তু সবাই করায় না। কারণ কি, যে একটা সেক্টর সবাই ভাগ করে নেয় যে এই সেক্টরে আমি কাজ শিখবো, কিন্তু আসলে বাস্তবতাটা হচ্ছে আপনি এক সেক্টরে কাজ পারেন, ঠিক আছে, আপনি মার্কেটিং পারেন, আপনি একটা ওয়েবসাইট না হলে মার্কেটিং করতে পারেন না। এখন সবার তো ওয়েবসাইট থাকবে না, যার ওয়েবসাইট নেই তার কি আপনি মার্কেটিং করে দিবেন না? আমি যেমন একটা ক্লায়েন্ট আপনার হাতে আসছে, আপনি সেই ক্লায়েন্টে ছেড়ে দিবেন? কখনো আমরা ছেড়ে দিব না। আমরা ওই ক্লায়েন্টের জন্য একটা ফ্রি একটা ব্লগ সাইট তৈরি করব। ওই ব্লগ সাইটে আমরা তাদের প্রোডাক্ট গুলা লিস্টিং করব। এইভাবে এইভাবে ভাবে আমরা লিস্টিং করবো দরকার হইলে, এই দেখো কন্টেন্ট লিখবো এখানে, এখানে ওদের প্রোডাক্টের একটা একটা পিক দেব, পিকচার দরকার হলে আমরা ক্যানভা দিয়ে আবার ডিজাইন করে নিয়ে আসবো। আমি কিন্তু এগুলো সবকিছু শেখাইছি। ক্যানভাতে ডিজাইন করব, ওই পিকচার এসে এখানে দিব, কারণ ওনারা সরাসরি যে পিকচার গুলো দেবে ওই পিকচার গুলো হয়তো দেখতে সুন্দর হবে না, কিংবা আই ক্যাচি লাগতেছে না, ওনারা কিন্তু কিছু বোঝেন না। আমরা ওইগুলো এনে এই ওয়েবসাইটে, ব্লগ সাইট ঠিক আছে, কিন্তু এটা ওনাদের ওয়েবসাইট, এটা আপনি ওনাদের এভাবে বোঝাবেন যে এটা আপনাদের ওয়েবসাইট। আর কে লিখতেছে এখানে? কেউ লিখেন না। তা এটা ওনাদের বোঝাতে হবে যে এইটা ওনার ওয়েবসাইট, এই ওয়েবসাইটে ওনার সমস্ত প্রোডাক্ট লিস্ট করা আছে, যে প্রোডাক্টের ওইখানে যদি কোনো মানুষ পৌঁছাতে পারে তাইলে সরাসরি কন্ট্যাক্ট করতে পারবে বা প্রোডাক্ট কিনতে পারবে। এটা এটা তারা বোঝাতে হবে, আর এই কাজটা আমাদেরই করতে হবে, উনি তো করবে না। এখন আপনি যদি একটা ফ্রিতে একটা ওয়েবসাইট তৈরি করে দেন, একটা ওয়েবসাইট কিনতে তার যে প্রোডাক্ট আছে সে অনুযায়ী তার একটা ওয়েবসাইট কিনতে হয়তো $50 খরচ হয়ে যাচ্ছে ডোমেন হোস্টিং কিনতে। আর সেই $50 আপনি নিজে নিতে পারবেন আপনি, যখন আপনার এখান থেকে তার একটা লাভবান সে হবে, আপনি যেখান থেকে যারা একটা লাভ যদি এনে দিতে পারেন তারে, তাহলে সে পরবর্তীতে আপনার সারা জীবনের জন্য হায়ার করে নেবে, সে মান্থলি হায়ার করবে, আর মান্থলি হায়ারের উপরে ওর থেকে ভালো কাজ আর কিছু হইতে পারে না। আপনার কাজ দেবে, বলবে যে আপনার 3-4 ঘন্টা আপনার দিন সময় দিতে হবে, কিন্তু আপনার দিন 3-4 মিনিটও সময় দেওয়া লাগবে না, এমন কিছু কিছু দিন আসবে। সেজন্য আমরা খুব সিনসিয়ারলি কাজ করব। আর
এইগুলা শিখতেছি কেন, যে একটা কি তার কিচ্ছু নেই, ওয়েবসাইট থেকে শুরু করে তার কিচ্ছু নাই, কিন্তু আমরা তার বিজনেস দাঁড় করাই দিব ইনশাআল্লাহ। তার বিজনেস দাঁড়ালে আমার ক্যারিয়ার দাঁড়িয়ে যাবে। তার সাজেস্টে আরো লোকজন, আরো বায়ার আমরা পেয়ে যাবো। এই জন্য তো এইটা অনেক সুন্দর হয়েছে। এটা আলহামদুলিল্লাহ অনেক সুন্দর। এখন এইভাবে তৈরি করতে হবে। এটা আপনারা নিজেরাই দেখলে বুঝতে পারবেন যে কোনটা দেখতে সুন্দর লাগতেছে। এখানে ভাইয়ের একটু বেশি করে লেখা উচিত ছিল, মানে একটু কন্টেন্ট লেখা উচিত ছিল। আর এটা ঠিক আছে, এটা ঠিক আছে। এইগুলো আমাদের লেখা লাগবে না। আমাদের প্রোডাক্ট সম্পর্কে বিস্তারিত ডেসক্রিপশন বায়ার সম্পূর্ণ দিয়ে দেবে। আমরা শুধুমাত্র ওইটা এইভাবে কাটছাট করে আমরা এভাবে বসিয়ে নেব, ব্যাস। আমরা আমাদের ওইখান থেকে আমরা টাইটেল আর সাবটাইটেল বাইর করব, তাইলে আমাদের হয়ে যাবে, আর কিছু দরকার নেই। তো দেখেন, আমরা এইভাবে লিখতে পারলে অনেক সুন্দর হবে। আর এভাবে আমরা কন্টেন্টটা লিখবো, প্রতিদিন বলতেছি। তারপরেও সুন্দর হচ্ছে না, সুন্দর করার চেষ্টা করবো ইনশাল্লাহ। আর কি কেউ দিছে ল্যান্ডিং পেজ? ল্যান্ডিং পেজটা দেখি আসি তাহলে। দেখেন এইখানে ল্যান্ডিং পেজটা ঠিক আছে, তবে এখানে সাবটাইটেলটা ঠিক নেই। এখানে এখানে সাবটাইটেলটা যেমন, এমন একটা সাবটাইটেল লাগবে। এখানে টাইটেলটা ঠিক আছে, মাই এম ইন লাইফ, কিন্তু সাবটাইটেল হয়নি। আর এখানে লিংক কই? এখানে লিংক নেই, এখানে লিংক আছে। এখানে লিংক আছে, এখানে লিংক আছে। এই দেখেন, এই যে কারশপ নিলে নিচে লিংক শো করতেছে, মানে এখানে লিংক আছে। এই যে নিচে www.google, এই যে আপনারা নিয়ে যাবেন কারশপ, কোথাও ক্লিক করার আগে দেখবেন যে আসলে কোথায় লিংক আছে। এই যে এখানে নিলে এই নিচে কারশপ, এই যে এখানে কারশপ নিলে এই নিচে লিংক শো করতেছে। যাই হোক, এখানে সাবটাইটেলটা হয়নি। আর এখানে এটা হুবহু কপি করে দিলে এটা অনেক সুন্দর হইতো। আচ্ছা যাই হোক, তো যে যে ট্রাই করেছে সবার অনেক ধন্যবাদ। কারণ নিজের ক্যারিয়ার ডেভেলপ করার জন্য আমাদের করতে হবে। এটা তো আসলে আমার কাছ থেকে শিখতেছেন, আমার কিছু আহ, আমার ক্যারিয়ার কিন্তু এখানে বিল্ড আপ হবে না। এখানে আপনাদের ক্যারিয়ার বিল্ড আপ হবে যদি আপনারা চেষ্টা করেন, সেভাবে যদি কাজ করেন, ইনশাল্লাহ আপনাদের ক্যারিয়ার বিল্ড আপ হয়ে যাবে। ক্যারিয়ার নিয়ে আর অনলাইনের বাইরে কিছুই ভাবা লাগবে না, যদি আপনারা সঠিকভাবে যদি কাজটা করেন। আচ্ছা আচ্ছা, গতদিন পর্যন্ত যে ক্লাসগুলো হয়েছে, ওই ক্লাসে কি কারোর কোনো সমস্যা আছে? মানে আমি দেখতেছি এক জিনিস বারবার বারবার হচ্ছে, কিন্তু সেটা সমাধান হচ্ছে না। আসলে কি কোনো সমস্যা আছে কারোর? না থাকলে আমরা আজকে নতুন ক্লাসে যাব ইনশাল্লাহ। ভাইয়া, সানজি ভাই, আপনি মনে হয় আনমিউট করছেন, কিছু বলবেন? আচ্ছা না ভাই, আমি একটু কয়েকদিন ধরে বিজি, তো তার কারণে ভাই অনেক কাজ আমি আসলে একটু ডিনাই করতেছি। এটা আর কি বলার জন্য আনমিউট করেছিলাম। আহ, আচ্ছা ঠিক আছে, চেষ্টা তবে করেন। এটা ভাই, কাজ আমি একটু ফ্রি হয়ে গেছি এখন থেকে, ইনশাল্লাহ সব কাজ করবো আর কি ভাই। আচ্ছা ইনশাল্লাহ করার চেষ্টা করেন। তো আমরা আজকে আজকে আমাদের ক্লাস হচ্ছে লিড জেনারেশন। এখন আমরা লিড জেনারেশন সম্পর্কে একটু আগে একটু আলোচনা করি। লিডটা আসলে কি জিনিস? মনে করেন আপনার একটা এসির কোম্পানি আছে, কিংবা এমন একটা কোম্পানি, এমন একটা প্রোডাক্ট আপনি সেল করতে চাচ্ছেন যাদের আসলে সবাই লাগে না, যে প্রোডাক্টটা বা যে সার্ভিসটা সবাই লাগে না, গুটি কয়েক মানুষ সেটা ব্যবহার করবে। এখন কে ব্যবহার করবে এটা তো আপনিও জানতে পারবেন না। এসির কথা যদি আমরা বলি, তাহলে এসি তো আপনার আমার মতো মানুষ, হয়তো বা আমার একটা এসি দরকার, আমি একটা এসি ব্যবহার করব, একটা এসি আমি কিনবো। কিন্তু যে খোলার ঘরে, চালের ঘরে থাকে, তার তো এসি তো দরকার নেই। এসি তো সবাই কিনবে না।
এখন কে এসি কিনবে, কার দরকার, এইটা আমাদের বাইর করার দরকার আগে। তাহলে তাদের কাছে আমরা মার্কেটিং করব। এখন আমাদের মার্কেটিং করতে গেলে লিডটা কি জিনিস, মার্কেটিং করতে গেলে যে একটা এক্সাক্ট ট্রাফিক, ট্রাফিক কাদের বলে, যেখানে গেলে আমরা লাভবান হবো, আমাদের সেল পাবো, সেটা বলে ট্রাফিক। এখন আমরা যদি সঠিক ট্রাফিকটা খুঁজে পাইতে চাই, আমরা যদি আমাদের প্রোডাক্টটা সঠিকভাবে মার্কেটিং করতে চাই, তাহলে আমাদের অবশ্যই লিড লাগবে। লিড কি, যারা কিনবে বা যাদের ওই সার্ভিসটা দরকার, এক্সাক্ট মানুষ যারা, যাদের দরকার, তাদেরই বলে লিড। আর জেনারেট করা মানে কি, এক জায়গায় করা। তাইলে লিড জেনারেশন, এতদিন কিন্তু যারা আমরা এই সম্পর্কে পরিচিত ছিলাম না, লিড জেনারেশন শুনলেই একটা মনে করতাম কি জিনিসটা ঠিক নেই, এ কি ধরনের কঠিন কাজ, কি কি। আমি যখন প্রথমে নাম শুনছি আমি তো বুঝতে পারিনি আসলে লিড জেনারেশনটা কি জিনিস। কিন্তু লিড জেনারেশনটা হচ্ছে লিড খুঁজে বাহির করা, লিড জেনারেট করা, এক জায়গায় রাখা। লিড কারা, যারা আমার প্রোডাক্টটা কিনবে বা সার্ভিসটা নেবে। যারা জমি জমার ব্যবসা করে, এখন জমি তো সবাই কিনবে না, যারা কিনবে তাদের খুঁজে বাহির করতে হবে, তাদের কাছে মার্কেটিং করতে হবে, এইটা। এখন আমরা মার্কেটিং পলিসি অনেক রকম আছে। কিভাবে হয়, এখন যেরকম মার্কেটিং পলিসি হয়, আপনি ফেসবুকে অ্যাড দিতে পারেন, আপনি ফোনে কল করতে পারেন, আপনি ইমেল করতে পারেন, মেসেজ করতে পারেন। এখন আমরা কোন পদ্ধতিতে মার্কেটিং করব সেটা বড় কথা না, আমাদের মার্কেটিং করার জন্য আসলে কাদের কাছে আমরা মার্কেটিং করব এটা তো আমাদের আগে দরকার। লোক যদি আমরা না পাই, মার্কেটিং কি ফাঁকা জায়গায় করব, করে তো লাভ নেই। দেখবেন যেসব চ্যানেলে খেলা হয় সেসব চ্যানেলে খেলারই মার্কেটিং করা হয়। যে ফেসবুকে আপনি আজকে দারাজে যে একটা জিনিস সার্চ দেন, ওই জিনিসটা আপনার কাছে চলে আসবে কেমনে, কেমনে সম্ভব? কারণ আপনি ওইখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে, আপনি সার্চ দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি একটা লিডে পরিণত হয়ে যাচ্ছেন। ওরা আপনার একটা লিড ভেবে নিচ্ছে, মানে আপনার কাছে ওরা যদি মার্কেটিং করে তাহলে ওদের লাভ হওয়ার সম্ভাবনা আছে। লিড মানে যে 100% লাভ হবে এটা কিন্তু না। লিড পাইলে যে 100% লাভ হবে এটা না, কিন্তু লিড তো আমাদের আগে দরকার। লিড না হইলে আমরা কোথায় মার্কেটিং করব? একটা নির্দিষ্ট একটা জায়গা তো দরকার যেখানে আমাদের মার্কেটিং করতে, তাহলে আমরা লিড খুঁজে বের করব। এখন দেখেন আমাদের যে কাজগুলো দিবে, কাজগুলা কিরকম হবে, যে আপনার মনে করেন আপনি প্রথমে যখন লিড আপনি খুঁজে বাহির করবেন, হয়তোবা 10টা লিডের জন্য আপনি $1 নেবেন প্রথমে। কিছুদিন পরে, এখন লিড জেনারেশনটা দুইভাবে করা যায়। একটা হচ্ছে ফ্রি, আপনি সব জায়গায় যে তথ্য জোগাড় করতে পারবেন, আর কিছু কিছু তথ্য থাকে যেগুলো আপনি ফ্রি টুলস দিয়ে পারবেন না, যেগুলা পেড টুলস লাগবে। এখন আমরা পেড টুলস দিয়ে তথ্য বাহির করব, পরে আমরা আমাদের ইনকামের টাকা দিয়ে পে করব। পেড টুলস কিনবো আমরা ইনকামের টাকা দিয়ে ইনশাআল্লাহ। আমরা এখন ফ্রি টুলস দিয়ে যতদূর সম্ভব আমরা করব। এখন আমাদের ফ্রি টুলস দিয়ে করতে গেলে সব থেকে বেশি যে কাজটা দরকার হয় সেটা হচ্ছে ইমেল খুঁজে বের করা। তো আপনারে যখন একটা বায়ার কাজ দিবে যে তুমি এতটা লিড আমার লাগবে, 1000 লিড লাগবে, তার কিসের লিড? মনে করেন যে সে একটা কোম্পানি, এখন এই দেশে কারা এসির ব্যবসা করে তাদের কাছে সে ওই এসিটা পৌঁছায় দেওয়ার জন্য, তাদের সাথে বিজনেসে যুক্ত করার জন্য তাদেরকে সে তাদের একটা লিস্ট চাচ্ছে। কতটা? ধরেন 1000, বলছি 1000 লিড লাগবে যারা এরকম এসির ব্যবসা করে। এখন আপনারা বাইর করে দিতে হবে ওইটা। এখন আপনি যদি ফ্রি টুলস দিয়ে যদি বাইর করতে চান, তাহলে আপনার সবগুলা আপনি বাইর করতে পারবেন না। কেন? এখানে
বড় একটা বিষয় কাজ করে হচ্ছে লিঙ্কডইন। লিঙ্কডইনে ফ্রিতে যতটা কাজ হয় তার 100 গুণ কাজ হয় পেইড টুলসে। কারণ ওই যে সবাই কিন্তু কিছু ইনকামের জন্য চেষ্টা করে, তো সবাই কিছু প্রিমিয়াম কিছু জিনিস রেখে দেয় যেটা তারা ফাও দেয় না। আসলে সবার খরচ আছে, ইনকামের দরকার আছে, খরচ আছে। এখন তারা সবকিছু যদি ফ্রিতে দিয়ে দেয় তাইলে কিন্তু তাদের আসলে এটা উঠবে না, তাদের যে রেভিনিউটা তাদের দরকার সেটা উঠবে না। সেজন্য সব জায়গায় পেডের একটা বিষয় থাকে। আর পেড করে আপনি যতটা লাভবান হতে পারবেন, আপনি ফ্রিতে ততটা লাভবান হতে পারবেন না। কিন্তু আমাদের প্রথমে ফ্রিতেই কাজ আমরা শুরু করব ইনশাল্লাহ। সেখান থেকে আমরা কাজ পেয়ে আমরা এমন ভাবে জমা দেব, আমরা এখানে কিছু কিছু টুলস আমাদের, আমি বারবার বলতেছি, এখনো বলি যে আমাদের সব থেকে দরকার হচ্ছে ইমেলটা। ইমেলটা আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ, যেটা আমরা ফ্রিতে 90% আমরা কভার করে ফেলতে পারবো ফ্রিতে 90%। সেজন্য আমরা ইমেলটা সব থেকে আমাদের দরকার বেশি, আর ওইটাই আমরা করে দিতে পারবো ফ্রিতে। এখন দেখেন, আমরা তাইলে আজকে আমাদের ক্লাসে যাই। দেখেন আমি আপনাদের একটু কাজ দেখাই আসি। এই যে জিমেল, আমি আমার জিমেইলে প্রবেশ করলাম। ইনি আমার একটু আগে জিমেল করছে, ইনার এইখানে যাই। দেখেন এটা জেএনএ ডিজিটাল মার্কেটিং, এটা একটা প্রাইভেট ইমেল, এটা একটা প্রাইভেট ইমেল। এই যে ইউএস এর এই যে কোথায় কি আছে এটা সব দিয়ে দিয়েছে, এটা প্রাইভেট ইমেল। এখন দেখেন আপনাদের যখন কেউ মেসেজ করবে, জিমেল পাঠাবে, এখানে একটা বিজনেস ইমেল, এটা কি, এটা প্রাইভেট ইমেল বলে দিচ্ছে কিন্তু এখানে কিসের ইমেল। এখানে দেখেন কতটা এমপ্লয়ি আছে সেটাও বলে দিচ্ছে। তারপরে পাবলিক কোথাকার কোম্পানি তাও বলে দিচ্ছে, কতটা এমপ্লয়ি আছে। তারপরে এটা বিজনেস, বিজনেস লেখা, এই যে বি2বি মানে বিজনেস, বি2বি লিড জেনারেশন মানে হচ্ছে বিজনেস লিড জেনারেশন। এটা যদি আমরা দেখি 3000 এমপ্লয়ি আছে, বি2সি বিজনেস, ঠিক আছে। তো এইভাবে আপনাদের মার্কেট প্লেস, আচ্ছা এটা অস্ট্রেলিয়ার, freelancer.com-টা আসলে অস্ট্রেলিয়ার। দেখেন আমরা দুইটা এক্সটেনশন আমাদের কম্পিউটারে অ্যাড করে নেব। একটা হচ্ছে এখানে আমরা লিখব নেম টু ইমেল। ভালোভাবে দেখেন, নেম টু ইমেল, টুটা কিন্তু অক্ষর, সংখ্যা, সরি সংখ্যা। হ্যাঁ, এখানে ক্লিক করলাম। এই দেখেন এই যে এক্সটেনশন আপনাদের এখানে সাইন ইন করতে বলতে পারে। এখানে আপনারা হচ্ছে অ্যাড টু ক্রোম আসবে, আমার এখানে আসছে রিমুভ, রিমুভ ফ্রম ক্রোম, কারণ আমার এখানে অ্যাড করা আছে, রিমুভ করতে বলতেছে। আর আপনাদের এখানে আসবে অ্যাড টু ক্রোম, আপনারা এখানে এটা ক্রোমে অ্যাড করে নেবেন। দিলে এইখানে যে এক্সটেনশন এখানে চলে আসবে, কোনটা, এই যে এরকম আপনাদের চলে আসবে। এটা দিয়ে আপনারা ওইগুলা দেখতে পারবেন। আরেকটা জিনিস হচ্ছে ইমেল ফাইন্ডার। ইমেল ফাইন্ডার এক্সটেনশন, এই যে এইটা আপনারা এখানে অ্যাড করে নেবেন। তাহলে আপনাদের বলে দিবে যে আসলে কোন ইমেলটা সঠিক কোনটা ভুল। আমি দেখা দিচ্ছি, সমস্যা নেই। তো আর কোনটা প্রাইভেট কোনটা বিজনেস,
তো এই দুইটা আমাদের আগের সব থেকে আগে কাজ হচ্ছে এই দুইটা এক্সটেনশন আমরা গুগলে এই যে ক্রোমে অ্যাড করে নিব। অ্যাড করে নেওয়ার পরে এইবার আমাদের কাজ, কারণ এই দুইটা থেকে আমরা যখন মার্কেটিং করবো আমাদের খুবই কাজে লাগবে, এই দুইটা আমাদের দরকার। এখন দেখেন আমাদের আমাদের এসি কোম্পানি লাগবে। বাংলাদেশি দেই, ধরেন এইখানে আমরা আমাদের কি বলবে যে কোম্পানিগুলোর নাম বাহির করো আর লোকেশন বাহির করো, বলে দেবে ওনারা কি কি লাগবে এগুলো আমাদের বলে দিবে। এমনকি ওরা লিস্টও দিয়ে দিতে পারে, বলে দিতে পারে যে এই এই লিস্ট এইখানে এইখানে মানে এই কোম্পানি আছে, এই কোম্পানিগুলো তোমরা এক্সাক্ট ইনফরমেশনটা বাহির করো। এখন দেখেন আমরা এই যে কোম্পানির ওয়েবসাইটে যাইতে পারবো, এখানে কি কি পাওয়া যাচ্ছে দেখেন। এই যদি আমরা এখানে যদি ক্লিক করি, কোম্পানির ওয়েবসাইটে যাইতে পারবো, ডিরেকশনের একটা লিংক আছে এখানে যাইতে পারবো, তারপরে কলও করতে পারবো ওদের, মানে ওনাদের কি কি তথ্য দেওয়া আছে দেখেন, ফোন নাম্বার দেওয়া আছে, অ্যাপয়েন্টমেন্ট নিতে কি করতে হবে এটা দেওয়া আছে, কোথায় এদের এরিয়া সার্ভ এখানে দেওয়া আছে, এদের মেইন অ্যাড্রেস কোনটা এখানে দেওয়া আছে। তো দেখেন এখানে আমাদের যখন কোনো বায়ার বলবে যে এই এই কোম্পানি, কিংবা ওনারা সরাসরি কোম্পানির নাম দিতে পারে, কিংবা বলতে পারে যে আমাদের 100টা এসি কোম্পানি লাগবে, এসি কোম্পানির নাম লাগবে 100টা। এখন তুমি ওদের যাবতীয় ইনফরমেশন তুমি বাহির করো। কি কি ইনফরমেশন ওনারা চাবে? প্রথমত চাবে হচ্ছে কোথায় ওদের এই যে অ্যাড্রেস আছে অ্যাড্রেসটা, তারপরে কিছু কিছু জায়গায় রিভিউ চাবে যে কেমন রিভিউ আছে, ওভারঅল রিভিউটা কেমন, কেমন ওদের ট্রাস্ট করা যায়, কতদিন যাবত ওনারা আছে, এই যে 27 বছর ধরে ওনারা বিজনেস করে যাচ্ছে, অবশ্যই তাহলে ট্রাস্টেড একটা জায়গা ওনারা। তারপরে এই যে কোথায় আছে, তারপরে কত সময় ওদের এটা ব্যবহার করা যায়, মানে কত সময় খোলা থাকে, কত সময় ওদের সাথে যোগাযোগ করা যাবে, তারপরে ফোন নাম্বার। দেখেন সরাসরি কিন্তু সবকিছু এখানে দেওয়া আছে। দেখেন এখানেও কিন্তু সবকিছু দেওয়া আছে। এই যে ওনাদের ওয়েবসাইটে আমরা যাইতে পারবো, এখান থেকে ওনাদের ওয়েবসাইটে যদি আমরা যাই, যে কোনো একটা ওয়েবসাইটে, ওনাদের যাবতীয় সবকিছু এইখানে আছে। দেখেন এবার এবার দেখেন মেন জিনিস, কেউ কি আনমিউট করছে? ওনাদের ফেসবুক আমরা কত কিছু যাইতে পারতেছি। দেখেন ওনাদের ফেসবুকে যদি আমরা যাই, হ্যাঁ এই এখন ওনাদের ফেসবুক ইনফরমেশন আমাদের কাছে চাইতে পারে, বা ওনাদের এই যে ইয়ে আছে, ওনাদের এই যে ওয়েবসাইটের এখানে ঠিকানা দেওয়া আছে, ঠিক আছে, ওদের গ্রুপের নামটা আমি লিখতে পারি, কতজন লাইক আছে, কতটা ফলোয়ার আছে, ঠিক আছে, মানে যা যা চাবে দেখেন সবকিছু কিন্তু এখানে দেওয়া আছে। এই যে ওনাদের জিমেল দেওয়া আছে, এই যে ওনাদের জিমেল, এটা চাবে। তারপরে
ফেসবুক হলো এটা কি, টুইটার, এখানে লিঙ্কডইন। লিঙ্কডইন লিঙ্কডইনটা হচ্ছে সব থেকে প্রফেশনাল একটা জায়গা, সব থেকে প্রফেশনাল জায়গা যেখানে আপনি শুধুমাত্র কাজের ছাড়া অকাজের কোনো মানুষ পাবেন না। যখন আপনার দেখবে আপনার কোনো স্কিল নেই, তখন আপনার লিঙ্কডইন আইডিটা এমনি বন্ধ হয়ে যাবে। তো দেখেন, ইনাদের কিন্তু এখানে সবকিছু দেওয়া আছে, কন্ট্যাক্ট ইনফরমেশন দেওয়া আছে। কেউ কি কথা বলে দিছে? কে আনমিউট করছে একটু দেখেন। হ্যাঁ, তো দেখেন এইখানে ওনাদের কন্ট্যাক্ট ইনফরমেশন দেওয়া আছে, ওনাদের প্রোফাইল, লিঙ্কডইনের প্রোফাইল দেওয়া আছে। এটা আপনারা সরাসরি কপি করতে পারবেন, কপি করে দিতে পারবেন। বেশিরভাগ চাই কি কি দেখেন, বেশিরভাগ চাই হচ্ছে ওনাদের লিঙ্কডইন আইডি, ফেসবুক আইডি বা গ্রুপ, ওনারা যেটার মাধ্যমে ফেসবুক পেজ যেটা চালায় ওটা চাবে। প্রথম কথা হচ্ছে লিঙ্কডইন। আপনারা ওয়েবসাইটে গেলে এই শেষের দিকে পেয়ে যাবেন। দেখেন কোথায় পাওয়া যায়, দেখেন ফুল ওয়েবসাইট খুঁজে কিন্তু কোথাও পাবেন না। এইটা টাইনে এইখানে এখানে এসে ছেড়ে দিবেন, এই দেখেন শেষে সব কিছু আছে। ওনাদের ইউটিউব চ্যানেলও আছে। আপনি যদি ইউটিউব চ্যানেলের লিংক চাই দিতে পারেন, দিতে পারবেন আপনি। সব থেকে বেশি দরকার হচ্ছে লিঙ্কডইনের লিঙ্কটা। লিঙ্কডইনে আমরা যাচ্ছি, তো এখানে কি কি পাচ্ছি ওনাদের, আবার দেখেন টুইটারও পেয়ে যাচ্ছি, টুইটারের লিঙ্ক পেয়ে যাচ্ছি, এখানে ওয়েবসাইটের লিঙ্ক পেয়ে যাচ্ছি, আবার এখানে লিঙ্কডইন আইডির লিঙ্কটা পেয়ে যাচ্ছি। তাহলে আমরা কিন্তু এখান থেকে সবকিছু পেয়ে যাচ্ছি। আর ফেসবুকে যে কি পাইছিলাম, ফেসবুকে যে ইমেল পাইছিলাম, এই যে ফেসবুকে যে আমরা ইমেল পাইছিলাম, মোবাইল নাম্বার এখানে একটা পাইছি, এখানে এখানে কিন্তু মোবাইল নাম্বার দেওয়া আছে। হ্যাঁ, এখানে মোবাইল নাম্বার দেওয়া আছে, ফোন নাম্বার দেওয়া আছে, এখানে ফ্যাক্স সবকিছু দেওয়া আছে। এইখানে কিন্তু আবার ইমেলও দেওয়া আছে, ইমেল, জিমেল সবকিছু দেওয়া আছে। তো দেখেন কাজটা কিন্তু আসলে খুব বেশি কঠিন না, কিন্তু আপনি যখন আরো অ্যাডভান্স লেভেলে যাবেন, আরো অ্যাডভান্স লিড যখন জেনারেট করতে যাবেন, তখন আপনার একটু কষ্ট হয়ে যাবে। ইনারা এটা সঠিকভাবে দিয়ে দিয়েছে, ইনারা এটা কোনো কিছু পেড কিছু ইউজ করি নাই বলে আমরা সরাসরি এনাদের এটা ঢুকতে পারছি, এনাদের এটা দেখতে পাচ্ছি। তো এনাদেরটা সহজে দেখা যাচ্ছে। আমরা একটা কঠিনটা একটু দেখি। এদের কি দেওয়া আছে, ওয়েবসাইট দেওয়া আছে, আমরা একটু ওয়েবসাইটটা একটু ঘুরে আসি। সাইন ইন করতে বলতেছে।
দেখেন এনাদের কন্ট্যাক্টে যে আমরা কিন্তু অনেক কিছু পেয়ে যাচ্ছি, এই যেমন ইমেল পেয়ে যাচ্ছি, ঠিক আছে ইমেল পেয়ে যাচ্ছি, তারপরে এখানে কলের জন্য কোনো ফোন নাম্বার দেয়া নেই, কিন্তু দেয়া আছে, ফোন নাম্বার দেয়া আছে, সরি মোবাইল নাম্বার দেয়া নেই। এই যে ইমেল আছে, টেলিফোন আছে, এই দেখেন সব থেকে মেন জিনিস হচ্ছে এই যে এনাদের ফেসবুক, এই আইকনটা আপনারা সবসময় খেয়াল করবেন। রিডাইরেক্ট করা নেই মনে হচ্ছে, ফেসবুকে তো যাচ্ছে না, এখানে রিডাইরেক্ট করা নেই। সবগুলো রিডাইরেক্ট করে রাখছে একদম প্রথম প্রথম পেজে। বাংলাদেশি কোম্পানি তো, এগুলো মনে করেন এমনই হয়, এনারা কোনো সেইভাবে কোনো আপনি ওয়েবসাইট পাবেন না যেটা খুব সুন্দরভাবে সাজানো আছে। বাংলাদেশি কোম্পানির একটাই সমস্যা, কারণ এরা অনলাইনের উপরে খুব বেশি খরচ করতে চায় না আসলে, মনে ভাই করে। ভাই এরা ডেভেলপারদের টাকা দিতে চায় না, এই কারণে এদের ওয়েবসাইটের এই অবস্থা। হ্যাঁ হ্যাঁ, তো এইখানে আপনি ভালো বলেন, ডেভেলপার নেয় এই না এরা। ওয়েবসাইটে যে আপনি কি বুঝবেন বলেন আমার। হ্যাঁ হ্যাঁ, ওইটাই বলতেছি, এরা আসলে ভালো ডেভেলপার দিয়ে ওয়েবসাইটটা ডেভেলপ করে না, যার কারণে এদের বিজনেসও দাঁড়ায় না, কোনো মতে একটা ওয়েবসাইট বানায় রাখছে। ওয়েবসাইটে গিয়ে আমরা পাবোটা কি বলেন এখানে, যে না কিছু আছে। আগের ওয়েবসাইট ঠিক ছিল, কিন্তু এই ওয়েবসাইটটা অনেক সুন্দর ছিল। এখন সে যাই হোক, আমাদের কাজ আসলে তো বাংলাদেশে না, আমাদের কাজ আসলে সব বাইরের দেশে, তাদের ওয়েবসাইট গুলো আসলে অনেক সুন্দর। আপনি সবগুলাই এমন আইকন পেয়ে যাবেন, আর ওখান থেকে সরাসরি রিডাইরেক্ট করা থাকবে। এই যে পিন্টারেস্ট আছে, তাইও তো মনে হয় রিডাইরেক্ট করা নেই, দেখছেন এখানে আমরা যেখানে ক্লিক করতেছি এই যে প্রথম পেজে নিয়ে চলে আসছে। তাহলে এখানে এইগুলো আমার দেওয়ার কি দরকার? কারণ আপনি এগুলো তৈরি করে দিতে পারবেন, একটা ওয়েবসাইট আপনি যখন ঘাটাঘাটি করবেন, এখন যেমন আমি যে কাজগুলো করি বেশিরভাগ হচ্ছে ওয়েবসাইট গুলা মেনটেন্স এর কাজ। তো ওয়েবসাইট গুলা মেনটেন্স এর কাজ আসলে অনেক কঠিন। আপনি সব রকম মার্কেটিং করার পরে তারপর তখন আপনি নিজের থেকে আপনি এই জ্ঞানটা আপনার আস্তে আস্তে অর্জন করতে হবে, কারণ ওটা অনেক কিছু জানা লাগবে। এসইও সর্বোচ্চ লেভেল হচ্ছে, ডিজিটাল মার্কেটিং এর সর্বোচ্চ লেভেল হচ্ছে এসইও, কিন্তু ওয়েবসাইট মেনটেন্স করতে গেলে আপনার এসইও তেও কাজ হবে না, আপনার আরো অনেক কিছু জানা লাগবে। আপনার টুকটাক হ্যাকিং জানা লাগবে, টুকটাক আপনার সাইবার ক্রাইম কিভাবে কি করে ওদের কাজ সম্পর্কে আপনার জানা লাগবে। মানে আপনি যত সময় দিবেন আপনার তত বেশি নলেজ গ্যাদার করতে পারবেন, তত বেশি আপনার আর্নিং হবে। তো আমি যে বলি না যে একটা ইসের কথা, একটা ওয়েবসাইটে আমার মার্কেটিং করতাম 8-10 জন। তো এখানে মার্কেটিং করতে করতে একদিন হঠাৎ করে আমাদের 10-12 জনের মার্কেটারদের ওনারা করছে আর কি, মানে একসাথে কথা বলার জন্য একটা জুম একটা মিটিং আয়োজন করছিল। তো মিটিং এ বলে যে আসলে আপনারা তো মার্কেটিং করতেছেন, আমরা আসলে অতটা লাভবান হতে পারতেছি না আপনাদের থেকে, তাহলে কি করা যায়? এখন একজন বলল যে আপনার ওয়েবসাইটটা ঠিক করতে হবে, ওয়েবসাইট ডেভেলপার লাগবে। আর উনি বললো যে এখানে আপনারা কেউ পারবেন না ওয়েবসাইটটা একটু ঠিক করতে, কারণ একটা ডেভেলপার এসে, আমার আগে যে ডেভেলপার ছিল সে আসলে আর কাজ করে না। তো আপনারা যদি পারতেন তাহলে খুব ভালো হতো। তো আমি কি করছি, আমি কিন্তু পারি না এটা, আমি জানি না আসলে বিষয়টা কি। আর ওইটা আমি বলছি আমি পারবো, সবার সামনে বলছি, তাইলে আপনার আমি বলি আমার 15 দিন সময় দেন, 15 দিন পরে আমি কাজ শুরু করবো। কারণ কুরবানির ঈদের সময় আমি ওনাদের কাছ থেকে সময় নিয়েছিলাম, কুরবানির ঈদ করে এসে আমি কাজটা করব। তো দেখি ওইখানে, দেখেন কাজ অনলাইনের কাজ কিন্তু কঠিন না, খুবই সহজ কাজ। আমি ওইখানে সমস্যাটা কি পাইছি, ওনাদের ফল্ট হচ্ছে ওনাদের যে ছবিগুলো দেওয়া এখানে, তারপরে যে কন্টেন্ট গুলো লেখা, কন্টেন্ট আমি বারবার কেন লিখতে বলি সুন্দর করে, ওনাদের কন্টেন্ট গুলো আই ক্যাচি ছিল না। সফটওয়্যার কোম্পানি একটা, সেটা আই ক্যাচি ছিল না। ওনাদের পিকচার গুলা গুগল যেটা সাজেস্ট করে সেটা ছিল না। পিকচারের ডাইমেনশন চেঞ্জ হয়েছে, গুগল প্রতিদিন আপডেট দিচ্ছে, তো আপনার সেই আপডেটের সাথে আপনার আপডেট হইতে হবে না। ওনারা ওই আপডেটটা করেনি, ওনারা 11 সাল পর্যন্ত আপডেট করছে, 11 সাল আজকের কথা। ওনারা 6 সালে কোম্পানি 11 সাল পর্যন্ত আপডেট করছে, তারপর থেকে আর আপডেট করেনি। তো
তো এই 10-12টা বছর, 10-11 বছর ওনাদের ওয়েবসাইটে কোনো আপডেট করেনি। মাঝে 15 সালের দিকে একটু টুকটাক করছে, কিন্তু অতটা না। গুগল তো প্রতি 15 দিন পর পর আপডেট হচ্ছে, 15 সেকেন্ড পর পর আপডেট হচ্ছে। তা আপনার সেই আপডেট গুলো যদি আপনি মাথায় না রাখেন, আপনার ওয়েবসাইটটা কি ফাউল, গুগল কি, আপনি গুগলের কথা শুনতেছেন না, তার সবকিছু আপনি ব্যবহার করবেন কিন্তু তার কথা শুনবেন না, সেটা কিভাবে আপনারটারে সে অন্যটার থেকে মূল্যবান মনে করবে কেন? দিবে না তো কখনো। সেই জন্য আমি দেখি যে ওনাদের ফল্ট একমাত্র হচ্ছে ছবিগুলা ডাইমেনশন ঠিক নেই, আর কন্টেন্ট গুলা ঠিকভাবে লেখা না, কন্টেন্ট গুলা লেখা ওই 10-12 সালের মতো করে। তো এইটা, এখন আমি যদি বলি যে এটা আমার মার্কেটিং এর মধ্যে না, সেখান থেকে কিন্তু আমি আল্লাহ ইচ্ছে হিউজ একটা অ্যামাউন্ট তার কাছ থেকে নিছি। আমি নিয়ে আমি নিজে একটা বিজনেসের পিছনে আমি অলরেডি খাটাই ফেলছি 2 লক্ষ টাকার বেশি, ওনাদের কাছ থেকে নিয়ে। কিন্তু ওনাদের কাছ থেকে নিছি বলে আমার এই সাহসটা হয়েছিল যে এতগুলো টাকা একসাথে নিয়েছি, তাহলে আমি কিছু একটা বিজনেসের পিছনে খাটাই দিই। তাইলে ওই টাকাটা যদি একটু 15 দিন যদি আমি কষ্ট না করতাম, 7 দিন বসে ধরেন আমার মাজা ব্যথা হয়ে গেছে, আমার মাজার পেছনে 20,000 টাকা খরচ হয়েছে, তাই কি হয়েছে? 2 লাখ টাকা আমি কারোর কাছ থেকে নিচ্ছি, আমার 20,000 টাকা খরচ হচ্ছে, আর যে নলেজটা আমার মাথার মধ্যে একবার ঢুকে যাচ্ছে, আমি তো সারা জীবন সেটা নিয়ে খাইতে পারবো। সারা জীবনের একটা ফল, নলেজ কখনো তো কেউ নিতে পারে না। তো ওই কোম্পানির আমি কাজ করতেছি, আমি দেখলাম যে ওটা 2-3 দিন যদি আমি ভালোভাবে কাজ করি, 15 দিন শেখার পরে, 15 দিন আমি ওটা নিয়ে রিসার্চ করছি, পরে দেখতেছি আমি যদি 2-3 দিন কাজ করি তাহলে ওনাদের ওয়েবসাইটে ঠিক হয়ে যাবে। তখন আমাদের হচ্ছে মূল ব্রেনটা তখন খাটাতে হবে, 2-3 দিন আমরা কাজ করে সে দিয়ে দেবো না। মানে আমরা তাদের কাছ থেকে $1,200 নিচ্ছি, 2200 ডলার নিচ্ছি। $2,200 নিতে যে আপনি যদি 2-3 দিন কাজ করে যদি আপনি ছেড়ে দেন, তাহলে তারা আপনার দেবে? আপনার ফ্রড মনে করবে না? তো আপনার কি করতে হবে, যে ওইটা আমি 2 মাস ধরে কাজ করব, আপনার কোম্পানিতে আমি 2 মাস ধরে কাজ করব, আমরা প্রতিদিন ওইটা আমি আপডেট করতেছি, ওনারা ওই আপডেটটা দেখতে পারতেছে, দেখছে যে আমি আপডেট করার পরে গুগলের কাছে খুব সুন্দরভাবে অ্যাপ্রুভাল পাচ্ছে, প্রতিদিন সফটওয়্যার এত বেচা কেনা হচ্ছে। তাই তখন ওনারা কি বলতেছে যে মুস্তাফিজ সাহেব, আপনি যেটা করতেছেন এতে আমার খুবই লাভ হচ্ছে, আমরা লাভবান হচ্ছি, তাইলে আপনি আপনার কাজটা আগায় যান, চালায় যান, যা লাগে আমরা দেব। এই কথাটা যখন, ওরা তো বাঙালি না যে মিথ্যা কথা বলে, যে দিতে চাই দেবে না, এরকম বাঙালি না। আমি কিন্তু আমার বাংলাদেশের লাখ লাখ টাকার কাজ পাইলেও নেই না। আরে হাবিবুর ভাই আমাকে একদিন কাজ দিয়েছিল, একটা কাজ দিচ্ছিল, খুব ভালো একটা কাজ বলছিল, কিন্তু আমি নেইনি, কারণ বাংলাদেশের কাজ আমি করবোই না। কথাবার্তা কোনো ঠিক নেই। এরা নিজেদের ওয়েবসাইটের পিছনে একটা টাকা খরচ করবে না, অনলাইনের পিছনে টাকা খরচ করা, এরা ভাববে না এটা যে আমি 5 টাকা খরচ করে 100 টাকা আমি লাভ করব, 5,000 টাকা আমি লাভ করব। এরা খরচ করবে 5 টাকা, আমি নষ্ট করতেছি কেন? তার থেকে 5 টাকার মাল কিনে দোকানে বসে থাকি। কিন্তু আসলে এখন অনলাইনের যুগ, আমরা একটা ফোন কিনতে যেও আমরা অনলাইনটা খুব ভালোভাবে ঘেটে যায়। এখন আপনার শপের ঠিকানা, আপনার শপটা যদি অনলাইনে না থাকে, আপনার কাছে মানুষ পৌঁছাবে না ওই আশেপাশে 2-4 জন ছাড়া। আর আপনার বিজনেসটা ওই রকম হবে, একটা গ্রামের মুদিখানার দোকান যেরকম চলে সেরকম চলবে। এখন আমাদের কাজ হচ্ছে, তো আমি এই গল্পটা কেন বলতেছি আমাদের ব্রেনের উপরে কিন্তু কিছুই নেই। আমরা মার্কেটিং করি বলে আমরা যদি বলি যে মার্কেটিং এর ভেতরে এটা না, আমরা এটা করবো না, আরে আপনার কাছে অনলাইন আছে, আপনার কাছে গুগল আছে, আপনার কাছে নেই কি? ইউটিউব দেখেন, প্রথমে ইউটিউবে সব না পেলে গুগলে সব পেয়ে যাবেন, দুনিয়ার সব আছে। তো আমি ওই কাজটা করে ওনাদের কাছ থেকে আল্লাহ ইচ্ছে অনেক নিছি, নিয়ে আমি নিজেই সফটওয়্যারের আমি ওয়েবসাইট তৈরি করছি, ওখানে আমি সফটওয়্যার বিজনেস করবো ইনশাল্লাহ, স্টার্ট করে দেবো। অনেক টাকা পয়সা খরচ করছি, আরো করবো ইনশাল্লাহ। তো এই যে আপনার একটা মনে যে বল যে আমি পারবো, কেন পারবো না? এত দুনিয়ার মানুষ পারতেছে, আমি পারবো না কেন? পারবেন আপনি, অবশ্যই পারবেন। সেই জন্য চেষ্টাটা করে যেতে হবে, বাদ বাকি আল্লাহ ভরসা। আর আমাদের ব্রেন খাটায় কাজ করতে হবে, নাইলে আমরা ভালো কিছু করতে পারবো না। এখন দেখেন এই যে বাংলাদেশের ওয়েবসাইট, এগুলা নিয়ে আমাদের মাথা ঘামানোর কিছুই নেই। বেশিরভাগ যে কাজগুলো আমরা বিদেশ থেকে পাই, এগুলা কেন পাই জানেন? তাদের সময় বাঁচানোর জন্য। ওনাদের কাছে লিস্ট থাকে, ওনাদের কাছে আপনার লিড জেনারেশন করতে দেবে, আপনার ওনাদের কাছে লিড থাকবেই, লিস্ট এটা থাকবেই।
ওনারা কি বলবে যে আমি যে কথা নিয়ে কাজ করছি আমি বলি, প্রথমে যার লিড জেনারেশনে কাজ করছে উনি বলে যে আপনি ডাটা স্ক্র্যাপিং করবেন। স্ক্র্যাপিং মানে ডাটা ছোট করা, আর ইমেল গুলো আপনি কালেক্ট করে আপনি সঠিক ইমেলটা যাচাই করবেন। এই প্রথম লিড একদম একটা লিস্ট দিয়ে দিয়েছে, 5,000 কয়টা লিড ছিল ওখানে, ওখান থেকে ধরেন কয়টা 700-র মতো লিড আমার নিতে হয়েছিল। ওনারা বলে দিছিল, আমার ঠিক মতো মনে নেই, মার্কিং করে দিছিল যে এই এই কোম্পানিগুলো চয়েস করবেন, এইটা এটা দেখে। এই ধরেন এখানে সিমিলার ওয়েব, এই যে এখানে গেলে আপনি দেখতে পারবেন, এই ওয়েবসাইটটা তো নেই, বাংলাদেশ ওয়েবসাইট যেহেতু সেহেতু সিমিলার ওয়েবে না থাকারই কথা। আমরা যে কোনো একটা ওয়েবসাইটে যাই, হুম, এটাও তো থাকবে, এটাও একটু ভালো মোটামুটি। হ্যাঁ এটা তো ফেসবুকের মধ্যে, হ্যাঁ ফেসবুক এটা। হুম, তাহলে আমরা যে কোনো একটা ওয়েবসাইটে যাই, যদি আমরা ইউটিউবে যাই, তো দেখেন ইউটিউবে যে আপনারা এটাও করতে পারেন, এই যে সিমিলার ওয়েব বলে এটা এটা হচ্ছে করতে পারেন। দেখেন এইখানে ইউটিউবের গ্লোবাল র্যাঙ্ক হচ্ছে 2, এই যে গ্লোবাল র্যাঙ্ক 2, কান্ট্রি র্যাঙ্ক 2 এটা ইউনাইটেড স্টেট, আর ক্যাটাগরি র্যাঙ্ক 1। এই যে বাউন্স রেট এত গত বছর থেকে আস্তে আস্তে এত বৃদ্ধি পাচ্ছে, ভিজিট পেজ পার ভিজিট এত, মান্থলি ভিজিট এখানে 33 বিলিয়ন লোক প্রতি মাসে ভিজিট করে। এভারেজ ভিজিট ডিউরেশন যারা এখানে ঢুকে সবাই 21 মিনিট 44 সেকেন্ড এভারেজ এখানে থাকে। এখন এই সিমিলার ওয়েব এটা দিয়ে আপনি বুঝতে পারবেন যে ওই ওই যে ওই ওয়েবসাইটটা র্যাঙ্ক কত। এটা যেমন গুগল পৃথিবীর 1 নাম্বার, এই যে এখানে তো দেখার কি আছে, এখানে গুগলের মধ্যে আমরা কাজ করতেছি, এটা 1 নাম্বার। ফেসবুক হয়তো কয় নাম্বারে আছে, ফেসবুক আছে 3 নাম্বারে, ইউটিউব আছে এখন 2 নাম্বারে। তো দেখেন এই যে সিমিলার ওয়েব এটার মাধ্যমে কি করতে বলছে, যে উনি যে ওয়েবসাইট গুলা দিচ্ছে ওই ওয়েবসাইট গুলা সিমিলার ওয়েবের মাধ্যমে আমি দেখছি যে র্যাঙ্ক কত। এটা এটা আপনারা এক্সটেনশন হিসেবে যুক্ত করতে পারেন, যে সিমিলার ওয়েব লিখলে এরকম এক্সটেনশন চলে আসবে, এখানে ক্লিক করলে এরকম চলে আসবে, অ্যাড টু ক্রোম করে এখানে যে সিমিলার ওয়েবটা আপনারা যুক্ত করতে পারেন। এখন উনি আমার এভাবে বলছে যে কি কি করতে হবে, উনি সব বলে দিয়েছে, একটা লিস্ট দিয়েছে উনি 5,000-7,000-এর একটা একটা লিস্ট দিয়েছে, ওইখান থেকে আপনি এগুলা চয়েস করে দিবেন। 15টা লিডের জন্য, না সরি, 15টা লিডের জন্য $2, ওনার সাথে আমার চুক্তি হয়েছিল 15টা করে লিডের জন্য $2 করে। তো আমি ওইগুলা সবকিছু কিন্তু উনি দিয়ে দিয়েছে। আমার শুধু কাজগুলা কি, এটা প্রাইভেট ইমেল নাকি বিজনেস ইমেল, এইগুলো আমার ইমেলে যে ওই ইমেল ফাইন্ডারে দিলে দিয়ে দেবে, বলে দিচ্ছিল। আর এখানে এসে সিমিলার ওয়েবে আর হচ্ছে ভালো ভালো ওয়েবসাইট কোনগুলা উনি বলে দিছিল, যে এরকম এরকম নাম। তো উনি সব ইনস্ট্রাকশন দিয়ে দেবে। ওনাদের মূল কাজ কি জানেন, যে ওনাদের নিজেরা যদি করতে চায় এটা অনেক সময় লাগবে, সেই জন্য আমাদের দিয়ে করায় ওনারা সময় বাঁচাচ্ছে। ওনারা সময় বাঁচাচ্ছে, এখন সময় বাঁচানো ওনাদের কাজ হচ্ছে সময় বাঁচাতে হবে। আর আমাদের কাজ ওই সময়টা আমরা দিয়ে আমাদের কেরিয়ারটা বিল্ড আপ করব। তাহলে এইভাবে আপনি আপনার সময়টা দিবেন। প্রথমের কাজ করতে অনেক দেরি হবে, এটা এটা সঠিক। আপনার প্রথমে অনেক কিছু হবে, যে কোনো কিছু তো সহজে আসে না, প্রথমে কাজ করতে অনেক কঠিন হবে, কিন্তু আস্তে আস্তে তখন আপনার ওই কাজটা এত চালু হয়ে যাবেন আপনি, যে আপনার কিছুই মনে হবে না। আর একটা ওয়েবসাইটের ভিতরে গেলে কিন্তু সবকিছু পাওয়া যায়। এই যে এমন এমন ওয়েবসাইট, বিদেশি ওয়েবসাইট গুলা সবই এরকম সুন্দর, অনেক সুন্দর করে সাজানো, আপনি গেলে আপনার আই কাছে মনে হবে। তো ওইখানে আপনি ওই ওয়েবসাইটে আপনি সবকিছু পেয়ে যাবেন, সবকিছু পেয়ে যাবেন। এই যে কন্ট্যাক্ট ইনফরমেশনে গেলে তো এখানে কম দেওয়া, বাংলাদেশ তো শুধু কম দেওয়ার, ওইখানে একদম লিস্টে আপনি সবকিছু পেয়ে যাবেন, ইমেল থেকে শুরু করে সবকিছু। তাহলে আমাদের কাজ হচ্ছে, ধরেন এবার দিন আমরা কি কাজ করব,
আমাদের কিন্তু মার্কেটিং এর কাজগুলো কিন্তু কঠিন না, আমি কিন্তু বারবার বলতেছি কাজগুলো কিন্তু কঠিন না। প্র্যাকটিস না থাকলে খুব বড় পস্তায় যাবেন। তাছাড়া কাজগুলো খুবই সহজ। এখানে আমরা একটা গুগল শিট নিতে পারি। এইখানে মনে করেন এসি এসি কোম্পানি, এসি কোম্পানি, তারপরে ওনাদের লোকেশন, ওনাদের লোকেশন, ওনাদের ইমেল, ওনাদের ফোন নাম্বার, ওনাদের লিঙ্কডইন, ওনাদের ফেসবুক, আর কি আছে, এইগুলো হচ্ছে মেন দরকার। আর ওভারঅল রেটিং, তারপরে ওনাদের কোম্পানি এস, এমন এমন তাহলে আপনার কাছে এইগুলাই চাইবে একটা ইয়ে, তাই একটা বায়ার যে কাজ দিচ্ছে আপনার কাছে এইগুলাই চাবে। এখন এইগুলো আপনি খুব সহজ ভাবে এখানে কোম্পানির নেম, এখানে আপনি ধরেন একটি কোম্পানির নেম দিয়ে দেবেন, এই যে কোম্পানির নেম, এই যে স্টারওয়ে গ্রুপ, এই কোম্পানিটার নেম আপনি এখান থেকে কপি করবেন, এখানে এসে পেস্ট করে দিবেন। আমরা করে দিলাম, সাইজ ছোট বড় করতে পারবো, এটা তো আমরা সবাই জানি এখানের কাজটা। তো এইভাবে আমরা লিড গুলা এক জায়গায় করব। এখন আপনারা আগামী দিনে আপনাদের কাজ থাকবে, এইগুলা আপনারা তৈরি করবেন শুধু এসি কোম্পানি না, আপনার একটা এক্সপেন্সিভ একটা কোম্পানি কিংবা যে কোনো একটা সার্ভিসের বিষয়, যে কোনো একটা সার্ভিসের বিষয় আপনারা একটা একটা লিডের একটা শিট তৈরি করবেন, যে লিডের শিটটা আমরা পোর্টফোলিও হিসেবে ব্যবহার করব, স্ক্রিনশট দিয়ে পোর্টফোলিও হিসেবে ব্যবহার করব। এইভাবে আমরা এভাবে আমরা এটা একটা লিস্ট তৈরি করে ফেলবো। লিস্ট তৈরি করে যখন আমাদের কাছে কোনো বায়ার যাবে যে তুমি কি কাজ করেছো, এখন এই কাজটা কিন্তু আমরা যে অন্য কারোর জন্য করছি এটা কিন্তু না, আমরা নিজেরা একটা বাইর করে রাখছি একটা লিস্ট। কারণ প্রথমে আপনার কাজ করতে, প্রথমে যার সাথে কাজ করবেন সেই তো আপনার প্রথম বায়ার। আর তার আগে তো আপনি বলতে পারবেন না যে আসলে আমি অমুকের জন্য কাজ করেছি। আপনি বলতে পারেন, এটা আসলে মিথ্যা হয়ে যায়। বেশিরভাগই এরকমই বলে যে আসলে আমি অমুকের সাথে কাজ করেছি, অমুকের সাথে কাজ করেছি। তো আপনারা, আমরা মিথ্যা বলবো না, আমরা বলবো কি যে আপনি আমার কাজ দেখেন, ডেমো দেখেন, একটা দিন সময় দেন, 2টা ঘন্টা সময় দেন, তারপরে আমি আপনার কাজের কিছুটা করে দেখাই যে আপনি পারেন কিনা। আপনার জীবনে আপনি যদি সৎ থাকেন, আপনার কেউ আপনার জায়গা থেকে আপনার সরাইতে পারবে না। সৎ থাকতে হবে। যে যে প্রশ্ন করবে আপনার সে প্রশ্নের আপনি যে সঠিকভাবে অ্যান্সার দিতে পারবেন, এই সৎ সাহসটা আপনার থাকতে হবে। কারণ আপনি যদি, এমন কিছু কিছু আমি দেখছি, আবার এই একটা কারণের জন্যই তার পুরা কেরিয়ারটা নষ্ট হয়ে গেছে, একটা অ্যাকাউন্ট নষ্ট হয়ে গেছে। কি জানেন, অনেকে আমরা কি করি, ইউটিউবে যে একটা ভিডিও সার্চ দেয়, এখানে এখানে আমরা সার্চ দিই কি লিড জেনারেশন। এইটা কখনো করবেন না, আমি আমার বাস্তব অভিজ্ঞতা থেকে বলতেছি, কখনোই করবেন না। তাহলে লিড জেনারেশন বলে আমরা এখানে সার্চ দিলাম, সার্চ দেওয়ার পরে এখানে একটা টিউটোরিয়াল আমরা চালালাম, চালানোর পরে আমরা কিছু দূর করলাম, নেটওয়ার্কের সমস্যা করতেছে। দেখেন,
এইখানে এইখানে ইনি কিন্তু একটা লিস্ট তৈরি করে ফেলছে। And এই লিস্টের আপনি যদি স্ক্রিনশট নেন, আপনি মনে করতেছেন যে আমি ইউটিউবের ভিতরে একটা ভিডিও থেকে একটা স্ক্রিনশট নিচ্ছি, এটা গুগল কেমনে ধরবে, এটা আমার মার্কেট প্লেস কেমনে ধরবে, কিন্তু আপনি একটা জিনিস ভাবেন তো, এই সমস্ত সার্ভিস কার? সবই কিন্তু গুগলের। হ্যাঁ, এখন আমরা এইটুকু ব্রেনে আমরা যদি এত কিছু ভাবি, গুগল কিন্তু সেটা আমাদের জন্মের আগে ভেবে রাখছে। এইগুলো একদম করা যাবে না। নিজের হাতে একটা কাজ করব, আমরা সৎ থাকবো। আমাদের কাজ পাওয়ার দরকার নেই, আমরা আজকে কাজ পাচ্ছি না, দুদিন পরে পাবো, কিন্তু কোথাও কোনো চুরিদারের ভিতরে আমরা যাব না। এটা আমি বাস্তব অভিজ্ঞতা থেকে বলতেছি। আপনি সৎ থাকলে আপনার কেউ কখনো আপনার জায়গা থেকে সরাইতে পারবে না। সেজন্য সৎ থাকতে হবে। আর বায়ারের সাথে যথাসম্ভব সত্য কথা বলতে হবে, মিথ্যা কথার কিচ্ছু নেই। কারণ সে আপনার জীবনটা গড়ে দিতে পারে। মিথ্যা কথা কেন বলবেন? মিথ্যা কথা আজকে বলে সে হয়তো আপনার $50, $100, $10 একটা কাজ দিচ্ছে। পরবর্তীতে সে যখন বুঝতে পারবে যে আপনি আসলে সব মিথ্যা বলছেন, আর তো সে কাজ দেবে না। সেজন্য আমরা সবসময় সৎ থাকার চেষ্টা করব। কারণ আপনাদের কাজ হচ্ছে যে কোনো একটা কিছু নিয়ে, আমি আজকে এসি কোম্পানি দেখালাম, আপনি এরপরে সাবান কোম্পানি দেখাতে পারেন, পাউডার কোম্পানি, এগুলো তো আরো সহজ, যেগুলো সবকিছু পাওয়া যায়। খাবারের কোম্পানি, আপনি যে কোনো একটা জিনিস নিয়ে একটা লিড তৈরি করবেন, লিডের একটা লিস্ট তৈরি করবেন, যে লিস্টে এইগুলার জন্য অন্তত এগুলা থাকে, যে কোম্পানি নেম, এই যে কোম্পানি নেম থাকবে, লোকেশন থাকবে, তাদের ইমেল থাকবে, তাদের ফোন নাম্বার থাকবে, তাদের লিঙ্কডইন আইডি, ফেসবুক আইডি, ওভারঅল তাদের রেটিং কত আছে গুগলে, তারপরে তারা কত বছর ধরে ব্যবসাটা করতেছে, তারপরে এদের সার্ভিসটা কত সময় এরা খোলা থাকে, সার্ভিসটা লিখতে পারেন, কত ঘন্টা, কবে থেকে কবে খোলা থাকে এরা। এখন আপনি যত সম্ভব বেশি করে তথ্য নেবেন, কিন্তু এই তথ্যগুলো যেন বাদ না যায়। এই যে লোকেশন, ইমেল, ফোন নাম্বার, লিঙ্কডইন, ফেসবুক, এগুলো যেন মাস্ট থাকে। তারপরে কয়টা কোম্পানির নাম লিখতে হবে? এখন যে কয়টা পারিস এখানে 20টা 20টা তৈরি করে রাখলে আমাদের একটা পোর্টফোলিও তৈরি হয়ে যাবে। তাইলে আমরা যদি 20টা তৈরি করতে পারি, এই পেজ কিন্তু ভরে যাচ্ছে, মানে একটা পেজ আমরা ভরে ফেলবো। হ্যাঁ, পেজ ভরে আমরা একটা পোর্টফোলিও তৈরি করবো, এটা আমরা স্ক্রিনশট দিয়ে আমরা ওইটা হচ্ছে যখন অ্যাকাউন্ট করবো, অ্যাকাউন্টে পোর্টফোলিও হিসেবে এটা ব্যবহার করব। সেই জন্য আমরা হচ্ছে এই একটা পেজ তৈরি করব খুব সুন্দর ভাবে। এখানে 20টা তৈরি করব, 20টা সবাই 20টা নেব, ব্যাস 20টা দিয়ে একটা লিডের লিস্ট তৈরি হবে। হ্যাঁ, এরপরে এরপরে আমাদের যদি কোনো কিছু অ্যাডভান্স লেভেলের হয়, ধরেন আমরা লিড জেনারেশন করতেছি অনেকদিন ধরে, আমাদের একটা গিগও র্যাঙ্ক করে গেছে, এরপরে ওই গিগে এবার আমাদের ধরেন ভালো ভালো কাজ আসতেছে, তখন আমাদের কাজটা কি হবে, যে কিছু পেইড টুলস আমরা ব্যবহার করব, যে পেইড টুলস দিয়ে আরো সুন্দর করে, ধরেন লিঙ্কডইনের কিছু পেইড টুলস আছে, লিঙ্কডইন প্রো, এইসব পেইড টুলস গুলা আমি কিন্তু এখনো কোনো পেইড টুলস ব্যবহার করি না, লাগিনি, হঠাৎ হঠাৎ লাগে কিছু মাস্টার কার্ড দিয়ে কিছু কিছু পেইড টুল কিনি, ধরেন 3 দিনের জন্য $3 এরকম কিছু কিছু মাঝে মাঝে কেনা হয়। তাই ছাড়া স্থায়ী ভাবে যে $100 দিয়ে 1 বছরের জন্য আমি এমন কোনো পেইড টুলস এখনো কিনিনি। আমার এগুলো দিয়ে হয়ে যাচ্ছে, ফ্রি ফ্রি দিয়ে হয়ে যাচ্ছে। কিছু যদি লাগে মাস্টার কার্ড দিয়ে কিছু কিছু পেমেন্ট করা যায়, পেওনিয়ার দিয়ে পেমেন্ট করা যায়, কিন্তু এখন পেওনিয়ার দিয়ে পেমেন্ট করা যাচ্ছে না, ঝামেলা হচ্ছে। তো এখন আমাদের প্রথমে আমরা ফ্রি গুলা দিয়ে কাজ শুরু করি, যে 2টা এক্সটেনশন যুক্ত করতে বললাম, এই 2টা এক্সটেনশন যুক্ত করে নেবেন। দেখবেন আপনার ইমেল আসলে আপনি নিজেই বুঝতে পারবেন যে ইমেলটা আসলে দেখতেও ভালো লাগতেছে, আর কোথা থেকে ইমেলটা আসছে সেটাও আপনি বুঝতে পারবেন। আর কাজ হচ্ছে আমাদের, আমরা লিড খুব সুন্দরভাবে এই লিড গুলা খুঁজে বাইর করার চেষ্টা করব, একটা লিস্ট তৈরি করব, যে লিস্টে আমাদের এইভাবে সাজানো থাকবে, যেটা আমরা পোর্টফোলিও হিসেবে ব্যবহার করতে পারবো। এখানে আমরা কালার করব খুব সুন্দরভাবে, আই ক্যাসি একটা পোর্টফোলিও তৈরি হবে আমাদের।
এটা হচ্ছে আমাদের আগামী দিনের কাজ। আর যদি এরপরে যদি লাগে, ধরেন কেউ একটা কাজ পাইছেন, যে যে কাজটা লিড জেনারেশনের মতো, লিড জেনারেশনই, কিন্তু সেটা পুরো কিছু টুলস লাগবে। তো সেই ক্ষেত্রে আমি সেই টুলসের ব্যবহারগুলো আপনাদের দেখিয়ে দেবো, সমস্যা নেই, দেখিয়ে দেবো, আপনারা সেটা দেখে করতে পারবেন। আর যদি কেনা লাগে, আমি কিছু কিছু সময় যেটা করি, 3 দিন 4 দিনের যে টুলস গুলা দরকার হয়, 3 দিন 4 দিন $3-4 দিয়ে এটা কেনা যায়। একসাথে হয়তো বা 1 মাসের কিনতে গেলে $20 হয়, কিন্তু প্রতিদিন $1 করে খরচ করলে হয়ে যায়, এমন কিছু বায়ারদের কাছ থেকে আমরা নিয়ে পে করি। কারণ একটা বাইরের কাজ করতে আমার 3 দিন সময় লাগবে, আমি তার জন্য কেন আমি $20 আমি ফাও খরচ করবো? কারণ ওই টুলসটা আমার পরে নাও লাগতে পারে, 1 মাস হয়তো বা আমার আর ওইটা ফেলানো থাকলো, তো আমি বাদ বাকি গুলো কেন খরচ করবো? সেজন্য আমরা ওনাদের কাছ থেকে নিয়ে ওটা পে করি। কারণ ওই সময় যদি ওরকম কোনো কাজ আছে, আমি তো আছি, ফার্স্ট কাজ। তারপরে যে কাজে যখন সমস্যা হবে আমি আছি ইনশাল্লাহ, যখন নক করবেন ইনশাল্লাহ পেয়ে যাবেন। কিন্তু আপনাদের এখন থেকে একটু কাজগুলা সিনসিয়ারলি করতে হবে, যদি করেন এটা আপনাদের নিজের জন্য অনেক ভালো হবে, অনেক কিছু শিখতে পারবেন। সবাই বলে কি যে কেন ডিজিটাল মার্কেটিং সহজ, এখানে অনেক লোক ঢুকতেছে, এখানে আমরা কেন শিখবো? আরে ভাই, তো এখানে শেখার বয়স তখন আল্লাহ যদি বাঁচার সামনে অনেকদিন পড়ে আছে, শেখাটা শুরু করি না, সহজ জিনিস দিয়ে শুরু করি, কঠিন জিনিস তো সামনে আছে, আমরা শিখতে পারবো আজীবন। অনলাইনে শেখার কোনো শেষ নেই, দুনিয়া এমন কেউ নেই যে অনলাইনে সবকিছু পারে। সেজন্য আমরা সহজ জিনিস দিয়ে শুরু করে আমরা যদি টুকটাক আর্নিং শুরু করি, আপনি চিন্তা ভাববেন যে 2টা টাকা যদি আপনার পকেটে যদি ওই অনলাইন থেকে আসে, আপনার তখন ইন্সপাইরেশনটা কোথায় যাবে? আপনি তখন আপনার নিজের থেকে আপনি তখন এতটা একটা শান্তি ফিল করবেন যে আসলে অনলাইনে আমি আসছি, আমি 2 লাখ টাকা খরচ করেছি এটা বিষয় না, 2টা টাকা আমরা আর্নিং করতে পারেছি, আমি 2টা টাকা আমার আর্নিং হয়েছে, তাইলে আমি স্যাটিসফাইড। এটা আপনি তখন তখন ফিল করতে পারবেন প্রথম ইনকামটা। সেই জন্য আমরা আস্তে আস্তে যাচ্ছি, মার্কেট প্রাইসের দিকে আগে যাচ্ছি ইনশাল্লাহ, খুব দ্রুত মার্কেট প্রাইসে যাব, কাজও করব, কিন্তু কোনো ভুল করব না। আর কাজ খুব সহজ, ভালোভাবে শিখে, সঠিকভাবে শিখে তারপরে যাব। আর দরকার হলে তো আমি তো আছি, যখন যে সমস্যাটা হয় আমি ইনশাল্লাহ সাহায্য করার চেষ্টা করব। আচ্ছা, আর কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন, জেনারেশন সম্পর্কে কিংবা গত ক্লাসগুলো সম্পর্কে। ভাই ক্লাসগুলো কি পাবো না পরে আবার এই এই যে ক্লাসগুলো হয়েছে? হ্যাঁ, সবগুলা তো লিংক দিয়ে দিছি না, ইউটিউব চ্যানেলে লিংক দিয়ে দিছি। এগুলা আপাতত পাবলিক করা আছে, আর কঠিন ক্লাসগুলো সবগুলো আপনার প্রাইভেট থাকবে, কিন্তু আপনারা সব দেখতে পাবেন, লিংক তো আমি দিয়ে দিছি, আপলোড করে দিছি ভিডিওগুলা। আচ্ছা আচ্ছা ভাই। ফেসবুক আইডি থেকে যে পোস্ট করব সেটা কিসের মাধ্যমে? তার মানে কোনো সাইট থেকে কি কোনো কিছু নিয়ে তাই কন্টেন্ট লিখে পোস্ট করব? হ্যাঁ, যে কোনো ছবি নিয়ে পোস্ট করা যাবে, সমস্যা নেই। আর যে কোনো একটা ছবি যদি মনে হয়, যে আমি যেরকম দেখাচ্ছিলাম যে রেন্ট হাউস কিংবা রেন্ট এ কার, এরকম যদি যেটা আমাদের পছন্দ হয়, আমরা একটা কন্টেন্ট লিখবো, লিখে ওই সম্পর্কে একটা ছবি নিয়ে এখানে পোস্ট করে দিব। এটাই পোস্ট করার পরে কি হবে এটা বুঝতেছি না, যে হলো পোস্ট একটা করার পরে পেজে আমরা পোস্ট। আমরা এখান থেকে লাইভ লিংক নেব, পোস্ট করার পরে ওইখানে হচ্ছে নোটিফিকেশন চলে আসবে যে আপনি এটা পোস্ট করছিলেন, এটা আমাদের এখান থেকে অ্যাপ্রুভ হয়েছে। অ্যাপ্রুভ হইলে মূলত মূলত ওই আমার এটা সাজানোর জন্যই আমি পোস্ট করতেছি, লিঙ্কটা নেওয়ার জন্যই। হ্যাঁ হ্যাঁ, লাইভ লিংকটা নেওয়া যাবে। কারণ ও আচ্ছা। যদি না হয় তাহলে তো এটা আমি লোকের কাজ করেছি বুঝবে কেমনে? হ্যাঁ তার মানে ফ্রি ফ্রি পোস্ট করতে হবে, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এতগুলো লোকের সাথে যে আমি যুক্ত আছি, এতগুলো গ্রুপে যুক্ত আছি, সবাই যে দেখতে পাচ্ছে, মানে সবার কাছে পৌঁছাতে পারি আমি, এটা আমি বুঝাচ্ছি তাতে, হুম। একবার হলেও আর পৌঁছাইছি আমি। হুম, আর কারো কোনো প্রশ্ন? প্রশ্ন না থাকলে তাইলে আমরা আস্তে আস্তে ক্লাস
শেষ করি। দেখেন আমরা কিন্তু ধাপে ধাপে কিন্তু আমরা অনেক কিছু শিখে যাচ্ছি, কিন্তু কাজগুলা করতেছি না ঠিকভাবে। কাজগুলা একটু ঠিকভাবে করা উচিত। কাজগুলো ঠিকভাবে করলে আমাদের আর ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না, কোনো কাজে বাধবে না। প্র্যাকটিস করতে হবে, একটু প্র্যাকটিস সবাই করেন, ইনশাল্লাহ ভালো কিছু হবে। আর আমরা তো আছি, প্রজেক্ট যদি সামনে নিয়ে আসি, যদি নিয়ে আসতে পারি, আল্লাহ যদি সহায় হয়, সেখানেও কাজ করতে পারবো ইনশাল্লাহ সবাই একসাথে। কিন্তু কাজগুলো একটু সিনসিয়ারলি ভাবে আমাদের করা উচিত। তাছাড়া আর কি আর বলবো। তো সবাই ভালো থাকেন তাইলে, ক্লাসটা শেষ করি। আমি খুবই টায়ার্ড গতদিন থেকে, এই 3-4 দিন। এখন ক্লাসটা নিলাম, যদি ভুল হয় কোনো মাফ করে দিয়ে। আর আগে গত দিনের ক্লাসটা নিতে পারিনি বলে আমি অনেক সরি, একটু দুঃখিত। আসলে অনেকটা সমস্যার মধ্যে ছিলাম, আজ পর্যন্ত সমস্যার মধ্যে আছি আর কি। আর আগামী দিন যেদিন আপনাদের ক্লাস, ওই দিন আবার আমার ভাইবা আছে, তাও নেবো ইনশাল্লাহ ক্লাস, রাতের যেহেতু ক্লাস, সমস্যা নেই, ঢাকা থেকে নেবো আল্লাহ যদি আমাদের মোট কয়টা ক্লাস হবে? 3 মাসের 3 মাসটা 24-25টা ক্লাস হবে। আচ্ছা। সরি 3 না, সরি সরি 8টা, হ্যাঁ ওইরকম 30টার মতো ক্লাস হবে ইনশাল্লাহ। শেষ করে দিব সবগুলাই, সমস্যা নেই, ওটা নিয়ে টেনশনের কিছু নেই। আর আজীবনে যেখানে যেদিন সমস্যা হবে, সেখানে সেদিনই নক দিলে ইনশাল্লাহ সবাই পেয়ে যাবেন, সবাই সাপোর্ট পেয়ে যাবেন, কোনো সমস্যা নেই। কোর্স শেষ হয়ে যাচ্ছে বলে, যদি কোর্স শেষ হয়ে যাচ্ছে এরকম মুহূর্তেও ভয়ের কিছু নেই। ধরেন ওই সময় আমরা কেউ কাজ পালাম না, তখন ভয়ের কিছু নেই, রেগুলার ট্রাই করবেন। দরকার নেই তার পরের ব্যাচের সাথে আপনারা যদি মন চাই ক্লাস করতে পারেন, কোনো সমস্যা নেই। তারপরে সাপোর্টে তো অল টাইম আছি, কোনো সমস্যা নেই। যখন যে সমস্যাটা হয় তখন সেটা সমাধান পেয়ে যাবেন ইনশাল্লাহ সবাই। তো একটু ওয়েট করতে হবে, মানে ধৈর্যটা আমাদের সঠিকভাবে ধরে রাখতে হবে, ধৈর্য হারালে হবে না। আমরা ক্যারিয়ার করতে, পড়ালেখা করতে 30 বছর সময় নষ্ট করি, সেখানে এখানে একটা বছর যদি আমরা একটু ধৈর্য ধরতে না পারি, তাহলে অ্যাকাউন্ট খোলার পেমেন্ট মেথড এগুলো কি ঠিক করে দেওয়া হবে? সবকিছু ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ, সবকিছু ঠিক করে দেবো। কোনো কিছু নিয়ে কোনো চিন্তার কিছু নেই, সবকিছু ঠিক হবে ইনশাল্লাহ। শুধু অ্যাকাউন্ট করে না তো, অ্যাকাউন্টে মার্কেট প্লেসে কয়টা বায়ার থাকে, সবই তো বাইরে। ওদেরও ধরে ধরে আনবো আমরা, ওদের ধরে এনে ওদের কাছ থেকে কাজ নেবো। ওইগুলা নিয়ে কোনো কিছু সম্পর্কে কোনো টেনশনের, চিন্তার কিচ্ছু পেমেন্টের নেই। যে বিষয়টা, ওইটা ওইটা তো পেমেন্ট তো বাইরে থেকে নিতে গেলে তো একটু ঝামেলা হয়, সেটা আর কি। না, ওগুলা ওগুলো সব সব ঠিক করে দেওয়া হবে, কোনো সমস্যা নেই। আমরা তো নিয়ে আসতেছি, তাই না? হুম। কোনো টেনশনের কিছু নেই, শুধু ধৈর্য ধরে থাকো, ইনশাল্লাহ সবকিছু হয়ে যাবে। তাইলে আমরা ক্লাসটা শেষ করে দিচ্ছি। সবাই আমার জন্য দোয়া করবেন, আমার আম্মার জন্য দোয়া করবেন, আম্মা অনেক অসুস্থ। আর আমিও আপনার জন্য অনেক দোয়া করি। সবার প্রতি ভালোবাসা, আমার প্রতিও দোয়া করেন সবাই আমার জন্য। তাহলে মিটিং শেষ করে দিচ্ছি, সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।